গত রমজান মাসে যখন ঘুমিয়েছিলেন তখন একটা রিংটোন বাজতো, এই ওঠ। উঠতেছি তো, আধা ঘন্টা পরে আবার রিংটোনটা বেজে উঠছে, ওঠ। এবার অনেকের ঘরে সেই রিংটোন বাজবে না। সেই রিংটোনটির নাম হলো চরম দুঃখিনী মা। মা আপনাকে বারবার ডাক দিয়েছে, ওঠ। বিরক্ত হয় নাই। 10 মিনিট পরে আবার গিয়ে ডাক দিয়েছে সেই রিংটোন, বিরক্ত হয় নাই, আবার গিয়ে বলছে ওঠ। বারবার ডাক দিয়েছে। এই মমতার ডাক যার মা সংসারে নাই, বউর কথা বলতেছো। একটা ডাক দেওয়ার পরে আপনি যদি বলেন তোমরা খাইলাও রোজা রাখতাম না, বউ এটা বিশ্বাস করে খাইয়া ঘুমাই থাকবো। আর মা বলবে বারবার ওঠ, না না রোজা রাখতে হবে, নাইলে পিঠাবো, তাড়াতাড়ি ওঠ। আল্লাহ গোনা দিবে, ওঠ। বারবার ডাকার পরে যিনি একসাথে নিয়ে আমাদেরকে খেতেন তিনি আমার মা। সেই মা হয়তো এই রমজানে আজ নাই। খালি ব্যাগ নিয়ে বাজারে গিয়েছেন বাবা। রমজান মাসে জিহ্বার দিকে তাকিয়ে তাকিয়ে 30টা দিনে বাজার করেছেন। শেষ দিন গিয়ে কাপড় কিনেছেন, নিজের কাপড়টা বালিশের নিচে রেখে আয়রন করেছেন। নিজে নতুন কাপড় কিনে নাই, সন্তানের কাপড় নিয়ে এসেছে। অথচ বাবার পকেটে কোনো টাকা ছিল না। সেই বাবা আজ নেই। কথা কি সঠিক বলতেছি? ওয়াজ বাড়িতে নিতে হবে না বাবা? এই জন্য রমজান মাস কাউকে আজকে হাসাবে, কাউকে কাঁদাবে। রমজান মাসে ঈদের দিন ব্রিজের কোনায় দাঁড়িয়ে সন্তান কান্দে। জিজ্ঞেস করলাম কাঁদো কেন? সে বলছিল হুজুর গত রমজানে বাবাকে সালাম করে ঈদগার মাঠে গেলাম, এবার বাবাকে সালাম করে আসতে পারি নাই, বাপটা অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য এই রমজান এসেছে মেহমান, তাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, নাইলে ধুলায় দূষিত হবে। রমজান এসেছে আপনার কাছে, রমজান উকি দিচ্ছে আপনার কাছে। আপনি যদি রমজানকে সম্মান করতে না পারেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে। বলুন রমজানে রোজা ফরজ করেছেন কে? রমজানে রোজা আমার আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান কাকে বলে? তাকওয়াবান তাকে বলা হয় যারা আমার আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই ছেলে, এই কি বুঝলাম না তোমাদের কীর্তিকলাপ, কি আশ্চর্য। আমি তো বাবা বেশি লম্বা করব না। আগামীকাল রোজা যদি আজকের এই কথাগুলো না নাও তাহলে তুমি কালকে কি করবা? কি আশ্চর্য। আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? যুবকগুলা আছে না? হাত নামাও। সবাই থাকতে বলে তুমি কোথায় যাচ্ছ? কোথায় ছেলেগুলো? কোথায় আছে? কোথায় আছে ছেলেগুলো? মারহাবা কর। যুবক চাইলে যে পারে, আমি কিছু প্রমাণ পাইছি এইবার, বেশি লাগে না। আমার অনেকে বলছিল আপনার পাশনের মুরব্বী নাই, আপনি পোলাপান নিয়ে কি করবেন? আমি বলছি মুরব্বী আছে ঘরের ভিতরে, আমার লাগে দোয়া করে। আর যুবক জাগলে জেগে যায় বাংলাদেশ।
কথা বলেন ঠিক কি না বলেন? যুবক যদি চায় আগামীকাল একটা ব্যানার নিয়ে বাজারে প্রবেশ করে যদি বলে দোকানে কোনো ধরনের রেস্তোরাঁ খোলা মেলা রাখা যাবে না, দিনের বেলা এগুলো বন্ধ রাখতে হবে, বেহায়াপনা চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, অশ্লীলতা চলবে না, খুন চলবে না, গুম চলবে না, এই যুবক যদি আগামীকাল বাজারে দাঁড়িয়ে যায়, রমজান মাস আত্মশুদ্ধির মাস পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা কি বুঝতে পেরেছেন? যুবককে জাগতে হবে। যুবকের কাছে অনেক দায়িত্ব আছে না নাই? বাবা যদি বৃদ্ধ হয়ে যায় ওই বাবার দায়িত্ব যুবকের কাছে আছে না নাই? সমাজ যদি অধপতনের দিকে যায় ওই সমাজের অধপতন থেকে ফিরিয়ে আনতে যুবকদের ভূমিকার দরকার আছে না নাই? সমাজে যদি মাদক ইয়াবা ফেন্সিতে ভরপুর হয়ে যায় যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ইয়াবা খাবার থেকে সমাজকে রক্ষা করা দরকার আছে না না? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলেছি, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। আর যদি মুত্তাকি হয়, মুত্তাকিনদের ব্যাপারে আমার আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে ইবাদত করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় জান্নাতান জান্নাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতান তারে দুইটা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আর বড় করে বলো কে? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা আল্লাহকে ভয় করে বিজয়ের ঘোষণা করেছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ডানে বামে কেউ লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এজন্য আল্লাহকে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা এমন একটা ইবাদত তোমাকে পরহেজগার বানায় ছাড়বে। কথা কোন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গোটা কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রোজা যেমন করে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে রমজান মাস আছে, রোজার মাস আসে, তোমরা রমজান মাসে রোজা রাখবে। ওই রমজানে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছেন কে? এই রমজানের দাম কম না বেশি? হাতের মধ্যে কোরআন নেন, এই কোরআনকে যদি প্রশ্ন করে ও কোরআন তোমাকে কোন সময় নাজিল করেছে, এই রমজানটা কিসের মাস? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনটাকে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত দিয়েছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া, পুরাইয়া দেওয়া, নিঃশেষ করে দেওয়া। রমজান মানে হলো জ্বালাইয়া দেওয়া। রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়, রমজান মাসে কেউ যদি রোজা রাখে তার গুনাহগুলোকে এমন ভাবে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? রমজানের রোজার মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? রমজান এমন একটা, রমজান এমন একটা মাস, আরে এই রমজান এমন একটা মেহমান। রাসূল বলেন যারা রমজান পাইয়া রমজানের কদর করতে পারলো না, তার ধুলায় দূষিত হয়ে যাক, তার জীবন ধ্বংস হোক। এই জন্য রমজানকে সম্মান করা লাগবে, রোজা রাখা লাগবে, সিয়াম সাধনা করা লাগবে। সওমন মানে হলো বিরত থাকা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন না খাইয়া পানাহার থেকে মুক্ত থাকা, অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম সাধনা। অনেকে রমজান মাসে সেহরি টাইমে সেহরি খায়, দিনের বেলা জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না। এটার নাম রোজা না, এটা মানে হলো উপবাস। এই জন্য রোজা রাখলে যখন আপনি সেহরি খাবেন, হাতেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে। সব তন মন এক কইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার নামাজ তোমার জন্যে, আমার কুরবানি